হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমি বাড়িতে এসেছিলাম শুক্রবার দিন, আজকে সানডে, আজকে আমি বাড়ি চলে যাব, শ্বশুর বাড়িতে চলে যাব। আর সকালবেলা খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে বই নিয়ে বসিয়ে দিয়েছি, ও পড়াশোনা করছে। আর দেখো বাইরের ওয়েদারটা, সকাল 8টা মতন বাজে আর বাইরে কি সুন্দর রোদ উঠে গেছে, খুব ভালো লাগছিল শীতের দিন। এই সাইডটাতেও দেখো সেই সুন্দর রোদ উঠেছে। আর এখন দেখি কি করা যায়, সকাল থেকে তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো। আর এই দেখো কতগুলো চেয়ার টেয়ার দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাঠে, ওই যে মাঠে খেলা হচ্ছে, মানে খেলা হচ্ছিল কদিন থেকে, আর আজকে তার ফাইনাল খেলা, ক্রিকেট খেলা। তো সেই জন্যই ওখানকার জিনিসপত্র, খেলার জিনিসপত্র সব আমাদের এখানে রেখে গেছে। আর ওই দেখো মাঠে আজকে খেলা হবে, মানে এখন আস্তে আস্তে লোকজন আসছে, খেলা হবে। আর মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, কখন খেলা শুরু হবে আমরা দেখব। তো আজকে বাড়ি চলে যাব। সকাল থেকে মেয়ের মনটা খুব খারাপ ছিল, ও কিছুতেই মানে এই বাড়িতে আসলে আমার ওই বাড়িতে ও যেতেই চায় না, মানে বাপের বাড়িতে আসলে শ্বশুর বাড়িতেও যেতেই চায় না, দাদু বাড়ির থেকে। ও ঘুম থেকে ওঠার সাথে সাথে বলছে আজকে আমার মনটা খুব খারাপ লাগছে, আমি বাড়ি চলে যাব। তো যাই হোক, কী করা যাবে, যেতে তো হবেই। ওকে বললাম, ওকে অনেক বুঝালাম যে আবার কয়েকদিন পরে এসে আবার কয়েকদিন থেকে যাব। তো চলো এখন দেখি রান্নাঘরে গিয়ে কি রান্না হবে আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো মাছ আর মাংস নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে বাবা মেয়ের জন্য, ও খুব ভালোবাসে খেতে। এগুলো আজকে রান্না হবে। তো এই দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেল, তোমাদের সাথে রান্নাটা আর শেয়ার করলাম না। মানে মোট কথা আমরা বাইরে ছিলাম, তো বাইরে খেলা হচ্ছিলো আর বাইরে খেলা দেখছিলাম, তো এসে দেখি বোন রান্না করে নিয়েছে। তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আবার চলে যাব মাঠে, আবার গিয়ে কিছুক্ষণ খেলা দেখব। তারপর স্নান স্নান টান করবো, আমি স্নান করবো, মেয়েকে স্নান করাবো। তো এই দেখো আবার চলে আসলাম মাঠে। তো এখানে বসে বসে অনেকক্ষণ খেলা দেখছিলাম, খুব ভালোই লাগছিল। ওরা খেলছিল সবাই, মানে মাত্র স্টার্ট হয়েছিল তো খেলাটা। তো এবার দেখো আমি স্নান করে ঘরে চলে আসলাম। এখন 12টা বাজেনি, এই মানে মাঠের থেকে আসলাম 11:30 দিকে আমি স্নানটা করলাম, 11:30 12টার মতন বাজে। এখন আমি স্নান করে নিলাম, স্নান করে এখন মেয়েকে স্নান করাবো। স্নান করিয়ে দিয়ে তারপর আবার ও বলছিল তাড়াতাড়ি স্নান করে দাও, আবার একটু খেলা দেখতে যাব। তো আজকের দিনটা সকাল থেকে এইভাবেই কেটে যাচ্ছিল। মানে মোট কথা সকাল থেকে শুধু মানে বাড়ির ভিতরে আর কোনো কাজ ছিল না, বারবার যাচ্ছিলাম যে ও যাচ্ছিল, সবাই বাইরে ছিল ব্যস্ত যে কী কী খেলা দেখবে সবাই, সেই জন্য। তো ও স্নান করতেও যেতে চাইছিল না, তাও আমি জোর করে বললাম যে না চল স্নানটা আগে করিয়ে দিই, তারপর এসে আবার খেলা দেখিস। তো এই যে স্নান করাইনি এখনও, ও যে একটু ফল, মানে ফল ছিল, ফল রস করে দিয়েছিলাম, ও খাচ্ছিল। তারপর ওকে নিয়ে স্নানটা করিয়ে দিব এখন। আর স্নানটা করিয়ে দেওয়ার পরে দেখো তোমরা, স্নান করে দেওয়ার পরে ও আজকে আবার ওই যে খাতা আর কলম নিয়ে বসছে, ও আবার কি যেন লিখছে। মানে এই দাদু বাড়িতে এসে দুদিন থাকলো, আর দুদিনে ও প্রচুর, মানে সারাদিনই ও শুধু সকাল বিকাল সবসময় খালি বই খাতা নিয়েই বসে থাকে, এটা লিখবো ওটা লিখবো, জানি না কী হয়েছিল ওর। তো চলো তোমাদের সাথে দেখাই রান্না, তখন তো রেসিপি তোমাদের দেখাতেই পারিনি, সরি। আর এই যে রান্না হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর ওখানে ছিল মাংসটা, রান্না কমপ্লিট। দেখো তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করতে পারলাম না, রান্নার রেসিপিটা। তো এই যে আবার আসলাম একটু মাঠে, আর এখন হচ্ছে বাজে 1:30 2টার মতন বাজে এখন। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মাঠে আসলাম, মাঠে এসে আবার কিছুক্ষণ একটু রেস্ট করব, বসে থাকবো। এখন চলে যাব বাড়ি, বাড়ি গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপর আমি হরিপুর চলে যাব, মানে আমার শ্বশুরবাড়িতে চলে যাব। তো মেয়েকে বলছিলাম যে চল তাড়াতাড়ি চলে যাই, মানে বেলা থাকতে থাকতে যাব, একটু বিকেল হয়ে গেলে ঠান্ডা পড়ে যায়। তো কিন্তু ও কিছুতেই যেতে চাইছিল না, ও বলছিল না আমি এখন যাব না। তো বলছিল যে পরে যাব, পরে যাব, বিকালে যাব। তো না, আমি বললাম যে না চল, বেশি দেরি করব না, এক্ষুনি রেডি হয়ে বাড়ি চলে যাই। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বা ঘরে নিয়ে গিয়ে রেডি করলাম, রেডি করে আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমরা এখন অটোতে উঠে পড়েছি, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর ওর মনটা সত্যি খুব খারাপ ছিল আজকে, কিন্তু কিছু করার নেই, কী করা যাবে। কিন্তু মন খারাপ থাকার পরেও বাড়িতে গিয়ে ওর মনটা একটু ভালো হয়ে গেছিলো, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করছি। সেটাও তার কারণ হচ্ছে, বাড়িতে গিয়ে ও দেখেছে যে ওর আরেকটা দাদা এসছে, মানে আমার যে জ্যাঠা শ্বশুর আছে, আমার শ্বশুরবাড়ির সাথেই বাড়ি আমার জ্যাঠা শ্বশুরের। তো ওই জ্যাঠা শ্বশুরের মেয়ের আর তার ছেলে, মেয়ে তার ছেলেকে নিয়ে গেছে। তো ওরা
খুব মজা করছিল, খুব মজা করছিল, খেলছিল। বাড়ি গিয়ে ওদেরকে দেখে ওর ভাইও ছিল, ওর বাবা আজকে যেহেতু সানডে ওর বাবাও বাড়িতে ছিল, তাই সবার সাথে অনেকক্ষণ ব্যাট বল খেললো। আর তারপর ওর মনটা খুব ভালো হয়ে গেছিলো, অনেকক্ষণ খেলেছিল। কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে কিছুক্ষণ খেলেছিল, খেলার পর ওরাও রেডি হয়ে গেছিলো, ওরাও বাড়ি যাওয়ার জন্য। তো ও যে দাদাটা এসেছিলো ওই দাদাটাও যেতে চাইছিল না বাড়ি, ওরও মন খারাপ যে সকাল থেকে তো খেলতে পারে নাই, বিকেলে আমরা আসলাম, তারপরে কিছুক্ষণ টাইম একসাথে খেললো, খেলার পরে ও যেতে চাইছে না, আমার মেয়েও কিছুতেই যেতে চাইছিল না। আর ওই দেখো পুচকুটাকে, ও একা একাই খেলছে, ও একা একাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, একা একাই খেলছে। আর এই যে তোমাদের দেখাই দাঁড়াও, যে আমার যে জেঠা শ্বশুরের মেয়ের যে ছেলেটা এসছে, ওকে দেখো, ও বাড়ি যেতেই চাইছে না, ও গালে হাত দিয়ে এখানে বসে আছে, ও একদম মন খারাপ করে ওখানে বসেছে। আর ওই যে ওর মা রেডি হয়ে গেছে, বাড়ি যাবে তো, ওই যে রেডি হয়ে হাত মুখ ধুচ্ছে, ফ্রেশ হচ্ছে, বাড়ি যাবে এখন। বাড়ি যাওয়ার আগে রেডি হয়েও ওই যে আবার বললো যে একটু খেলি, খেলে তারপর বাড়ি যাই। তো ওই যে আমার মেয়ের সাথে ও খেলছে ব্যাট বল, আর ওই যে পুচকুটা খেলা দেখছে। তো বিকালটা এভাবেই কেটে গেল। এরপর ওরাও বাড়ি চলে গেল, আবার একটু ফাঁকা ফাঁকা লাগছিল। তারপর রাত্রেবেলা চলে আসলাম রান্নাঘরে, কী রান্না করব ভাবছিলাম। তারপর প্রথমে ভেবেছিলাম এভাবে একটু বেগুন কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে, এগুলো ভাজা করব, আর একটু ডাল ফাটা ফাটা করবো, রাত্রে খাওয়া হয়ে যাবে। এই যে বেগুনগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। আর পরে আমার শ্বশুরমশাই আবার মাছ নিয়ে এসেছিলো। তো যাই হোক, পরে যে আর আমি মেয়েকে দেখো, ও খেলতে চাইছিল, ওর ভালোই লাগছিল না, কি করবে। তারপর ওকে জল নিয়ে হলুদ নিয়েছে আমার এখান থেকে, রান্নার এখান থেকে নিয়ে এগুলো দিয়ে খেলছিল। আর এই যে মাছ নিয়ে এসছে অল্প কটা শুধু রাত্রের জন্য, তো এগুলোকে এখন রান্না করব আলু বেগুন দিয়ে, এই যে রান্না করে নিয়েছি। আর ভিডিওটা আর বড় করছি না, এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, কারণ ও বিকালে ঘুমায়নি, ওর খুব ঘুম পেয়েছে। তো চলো আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।